আপনি বাইরে হন। খায়া যাই না, নিজে কাম কাজ কইরা সেই টাকা দিয়ে খাইবা। আমি টাকার মধ্যে তো কোনো পার্থক্য নাই। তাছাড়া তোমার তো টাকার অভাব নাই। হ্যাঁ, আমার টাকা, তোমার না। আমার বাপের দেশ জমি ধান বেচা দিন রাত খাইতে আমি তোমারে খাওয়াই। এ কথা বুঝা যাও কেন? হ্যাঁ, কোনো কাম কাজ নাই, খালি খাওয়ার ঘুম। আই ওড়ো ওড়ো, নালে কিন্তু তোমার আমি সেলাকার দিয়ে মারব। যাও বেরো বেরো, যাও। সালা খাই আমারে মদিনারে তার বাপ যখন 3 গ্রাম খুঁজা বিয়া দিতে পারলো না, তখন তুমি টাকার লোভে রাজি হইলা। তোমার তখন বলছিলাম মদিনা একটা কঠিন মাইয়া, তারে তুমি বিয়া করো না। শুনছিলাম আমার কথা, এখন কি হইলো? কি করবো কও? প্রতিশোধ নিবা। কেমনে? তুমি একটা বিয়া করো। কি কও? মদিনার পাগলামি একটু পরেই শেষ। তখন যে আমার এসে কি খাতির করবো তোমরা তো কল্পনাও করতে পারবো না। ভালো কথা, খুবই ভালো কথা। আরে রজব আলী ভাই, কেমন আছো? তুমি কেডা? আমি ফুল বানু রজব আলী ভাই। কোন ফুল বানু? ওই দেখো, আমারে চিনো নাই? আরে ছোটবেলা তোমার লোকে কত খেলছি, ভুলে গেছো? ওই যে উত্তরপাড়া আমগো বাড়ি, আমি আসিরুদ্দিনের মাইয়া। ও তুমি সেই ফুল বানু? তুমি তো যাত্রা দলের সাথে চলে গেছিলা। হ, বাপ মাতে এসে করলো, আর গ্রামের নামও মুখে বলল। তো গ্রামটার লিগে খুব পড়ান পড়তো। তোমার বাড়ির তো তোমার মা ছাড়া কেউ নাই, তোমার বাপেও তো মরে গেছে। সেই জন্যই তো আসলাম, ভাবলাম মা চরণ দিতে দুই আসি। ওনার যাত্রায় পাঠ করো না? না, রং মাইখা ডং করতে আর ভালো লাগে না। সবকিছু ছাইরে ছিঁড়ে জন্মের মতো চলে এসে। তোমার পরিবার? দূর, বিয়াই করি নি, এবার পরিবার করতে গা। তা টাকা কামাইছি, টাকা থাকলে কোনো চিন্তা নেই। তা ঠিক, তা ঠিক। তা তোমার খবর কি? তুমি বিয়া করছো? করছি আর তোমার একটা কথা কই রজব ভাই, কোনোদিন কইতে পারিনি, আজ কই। তোমার আমি ভালোবাসছিলাম, এখনো বাসি। হাতটা একটু ধরো, তুলে দাও না।